পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন এবং হাদিস আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছেন, এই কোরআন এবং হাদিসের জ্ঞানে যারা জ্ঞানী হবে, যারা কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা অর্জন করবে, তারা এই জ্ঞানের দ্বারা দুনিয়াতেও লাভবান হবে, পরকালেও লাভবান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে, আমাদের আকাবির আসলাফ যারা ছিলেন, মোহতারাম হাজরিন, এই এলেম আমাদের দুনিয়াতেও কাজে আসবে, মৃত্যুর পরেও কাজে আসবে। পৃথিবীর প্রত্যেকটা বিষয় নিয়ে মানুষের মাঝে মতানৈক্য আছে, মত পার্থক্য আছে, ইখতিলাফ আছে, কিন্তু মৌত এটার ব্যাপারে কারো কাছে কোনো দ্বিমত নাই, কোনো মত পার্থক্য নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদ্রিককুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবেই। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদেরকে একত্রিত হয়ে মালিক আল্লাহর কাছে তোমাদেরকে আসতে হবে। মুহতারাম হাজরিন, আমাদের আকাবির যারা ছিলেন তারাও মৃত্যুকে অনেকটা ভয় পাইতেন, মৌতকে ভয় পাইতেন। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক কবরের জগৎ, এই জগতের বিষয়গুলোকে আল্লাহ মানুষকে জানান না, কিন্তু সাহিবুল কাশ যারা আল্লাহওয়ালা, আল্লাহ তাদেরকে কিছুটা জানিয়ে দেন। মুহতারাম হাজরিন, মির্জা মাজহার জানা রহমাতুল্লাহি আলাই, উনি একজন কাশওয়ালা আল্লাহওয়ালা ছিলেন। ওনার ব্যাপারে কিতাবের মধ্যে আসছে, মির্জা মাজহার জানা রহমাতুল্লাহি আলাই ওনাকে একবার দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পরে ওনাকে খাওয়ানোর জন্য ফল নিয়ে আসছে, একটা ফল। মির্জা মাজহার জানা রহমাতুল্লাহি আলাই ওই ফলটাকে হাতে নেওয়ার সাথে সাথে উনি বললেন, এই ফল থেকে আমি মুর্দার গন্ধ পাইতেছি। যিনি দাওয়াত করাইছেন তিনি বললেন, মির্জা মাজহার জানি রহমাতুল্লাহি আলাই ও যে দাওয়াত দিয়েছে তাকে বললেন, আপনার ফল থেকে আমি মুর্দার গন্ধ পাই। দাওয়াত দেওয়ালা ফলটাকে নিয়ে ওই দোকানদারের কাছে গেলেন। যাওয়ার পর গিয়ে জিজ্ঞেস করলেন, আমি একজন হুজুরকে দাওয়াত দিয়েছি, ফল খাওয়াইতে চাই, তুমি এই ফলটা কেন দিলা? মির্জা মাজহার জানি রহমাতুল্লাহি আলাইহি কথা বলেছেন। উনি বললেন, আমি অমুকের বাগান থেকে এই ফলটা কিনে নিয়ে আসছি। যখন ওই যিনি দাওয়াত দিয়েছেন তিনি যখন ওই বাগানের মধ্যে গেলেন, যাওয়ার পর দেখলেন বাগানটা একটা গুরুস্থানের পাশে। যেই গাছ থেকে ফলটা পেরে আনছে ওই গাছের গোড়ার শিকড়গুলো ওই গুরুস্থানের মধ্যে আছে। এই জন্য মির্জা মাজহার জানা রহমাতুল্লাহি আলাইহি ওই ফল থেকে মৃত ব্যক্তির গন্ধ পান। এই জন্য আমাদের আকাবির আসলাফ যারা ছিলেন তারা মুর্দার, মৃত ব্যক্তির কবরের অবস্থানগুলো আল্লাহ পাক কাশফের মাধ্যমে জানাই দিতেন। আমাদের আরেকজন নিকটবর্তী বুজুর্গ রায়পুরি রহমাতুল্লাহি আলাই, ওনার কাছে একবার এক মহিলা মাটির একটা কলস নিয়ে আসছে যে, হুজুর এই কলসের মধ্যে মিষ্টি পানি রাখলে তিতা হয়ে যায়। রায়পুরি রহমাতুল্লাহি আলাই বললেন, এই মাটিটা হচ্ছে একটা কবরের মাটি, যেই কবরওয়ালার উপর শাস্তি হচ্ছে। মুহতারাম হাজিরিন, খোঁজ খবর নিয়ে দেখা গেল আসলে এই ঘটনাটা এমনটাই হয়েছে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম কবর এটা হাদিসের মধ্যে আসছে কারো জন্য জাহান্নামের একটা গর্ত, কবর এটা কারো জন্য জান্নাতের বাগান। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হচ্ছে কারো জন্য জান্নাতের বাগান। ও হুফরাতুম মিন হাফারিম মিনান নার, অথবা কারো জন্য জাহান্নামের একটা টুকরা। মুহতারাম হাজিরিন, কবর কারো জন্য ভালো। যেমন ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি 1200 বছর যাবৎ মারা গিয়েছেন, ওনার কবর থেকে এখনও খুশবু বের হয়, সুগন্ধ বের হয়। এটা ওনার ইলমের ইলমের কারণে, আমলের কারণে। মুহতারাম হাজিরিন,
আমাদের বলতেছিলাম মির্জা মাজহার জানা রহমতুল্লাহ আলাইহির কথা। উনি যখন এলাকায় কেউ মারা যাইতো দরজা লাগাই দিতে বলতেন, দরজা লাগাই দিতে বলতেন। কেন? আজরাইল কি দরজা দিয়ে আসে? মোহতারাম, আজরাইল আসার জন্য দরজার প্রয়োজন হয় না, আজরাইল আসার জন্য জানালার প্রয়োজন হয় না। শুধুমাত্র একজন ব্যক্তির ক্ষেত্রেই আজরাইল আলাইহিস সালাম দরজায় এসে অনুমতি নিছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দরজায় আয়েশা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আয়েশা রসুলকে অনুমতি নিছেন। এরপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আজরাইল অনুমতি ছাড়া আয়েশা জান কবজ করার জন্য আসছেন। উনি বলছেন না, যাব না। আজরাইল আল্লাহ পাকের কাছে গিয়ে বলছেন মুসা নবী আসতে চায় না। বললেন যাও, তাই গিয়ে সময় দাও, যে একটা বকরির পিঠের মধ্যে হাত রাখলে যেই পরিমাণ পশম হবে এই পরিমাণ হায়াত দেওয়া হবে। মুসা আলাইহিস সালামকে যখন জানানো হলো, বলল এরপরও কি মওত হবে কিনা? তিনি বললেন হ্যাঁ। তাহলে মরতে যেহেতু হবেই, তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করব, তাহলে আর থেকে দরকার কি, আমার জান কবজ করে নেও। মোহতারাম হাজিরিন, মোহতারাম হাজিরিন, এই জন্য কোনো টাকা পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে, কোনো কিছুর প্রভাব দিয়ে মৃত্যু ঠেকানো যায় না। মৃত্যু এক মিনিট এদিক সেদিক হয় না। যেমন যদি ক্ষমতা দিয়ে মৃত্যু ঠেকানো যাইতো, তাহলে হজরত সুলাইমান আলাইহিস সালাম, উনি বাদশাহ ছিলেন, উনি মৃত্যুকে ঠেকাইতে পারতেন, পারেন নাই। মোহতারাম হাজরিন, হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদুল আকসার নির্মাণ কাজ করেন, মসজিদুল আকসার নির্মাণ কাজ করা অবস্থায় অর্ধেক কাজ মাত্র হয়েছে, এমন সময় আল্লাহ আদেশ করলেন জিবরাইল তার জানটা নিয়ে আসো। সুলাইমান নবী বললেন আল্লাহর ঘরের কাজ এখনো বাকি আছে, আল্লাহকে গিয়ে বলো আল্লাহর ঘরের কাজের স্বার্থে যেন আমাকে কিছুটা দিন হায়াত বাড়ায় দেয়। সুলাইমান নবীর এই কথা যখন আল্লাহর কাছে গিয়ে বলল, আল্লাহ বললেন আমার ঘর আমি তৈরি করে নিব। সুলাইমান লাঠির উপর বর দিয়ে দাঁড়ানো অবস্থায় তার জান নিয়ে গেছে। জিন্নাতরা মসজিদে আকসার কাজ করতেছে। মসজিদের কাজ কমপ্লিট হওয়ার পর সুলাইমান নবী লাঠিটা ভেঙে পড়ে গেছেন। সুলাইমান নবী লাঠি ভেঙে পড়ে যাওয়ার পর জিনদের মধ্যে যে একজন ডাক্তার ছিল, সে পরীক্ষা করে দেখে সুলাইমান নবী বহুদিন আগেই মারা গেছেন। মুহতারাম, এরকম পুরা পৃথিবীর বাদশা ছিলেন বাদশা জুলকারনাইন। যদি ক্ষমতা দিয়া মৌত ঠেকানো যাইত, তাহলে বাদশা জুলকারনাইন পারতেন। বাদশা জুলকারনাইন মৃত্যুর আগ মুহূর্তে ওনার ছেলেদেরকে বললেন, আমার মৃত্যুর পর তোমরা আমার লাশকে কাফন দাফন করাবা যখন, তখন আমার হাত দুইটা কাপড়ের উপরে রেখে দিবা। সন্তানেরা বলল, বাবা এমন কাজ কেন করব? বাদশা জুলকারনাইন বললেন, ও আমার সন্তানেরা শুনে রাখো, আমি গোটা পৃথিবীর বাদশা হওয়ার পর যখন দুনিয়া থেকে চলে যাই, আমার উভয় হাত ফাঁকা অবস্থায় যাচ্ছি। সারা দুনিয়ার সমস্ত রাজা বাদশারা যেন আমার থেকে এই ব্রত হাসিল করে শিক্ষা গ্রহণ করে, এই জন্য তোমাদেরকে এই কাজটা করতে বললাম। মুহতারাম হাজিরিন, জিব্রাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক একবার আজরাইলকে বললেন, আজরাইল তুমি তো মানুষের জান কবজ করবা। মুহতারাম, দুইজন ফেরেশতাকে আল্লাহ দয়া মায়া একটু কম দিয়েছেন। একজন হলো জাহান্নামের দারোগা মালিক, আরেকজন হলেন আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ বললেন, আজরাইল মানুষের জান কবজ করার সময় তোমার কি কখনো মায়া লাগছে নাকি, দয়া লাগছে নাকি? আজরাইল বলে, আল্লাহ আমি অনেক মানুষের, সমস্ত মানুষের জানগুলো আমি কবজ করি, কোনোদিন আমার মায়া লাগে নাই, কিন্তু দুই ব্যক্তির জান কবজ করতে বড় মায়া লাগছে, মায়া লাগছে, মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোন দুই ব্যক্তির জান কবজ করতে গিয়ে তোমার মায়া লাগলো? আজরাইল বলল, আল্লাহ এক নাম্বার, সমুদ্র পথে যখন একটা লঞ্চ চলতেছে, সেই লঞ্চের মধ্যে একটা বৃদ্ধা এক
এক গর্ভবতী নারী ছিল। এক গর্ভবতী নারী ছিল। লঞ্চটা ডুবে যখন যায়, একটা কাষ্ঠের উপর ওই মহিলাটা উঠে যায়। ওই কাষ্ঠের উপর তার সন্তান প্রসব হয়। সন্তান প্রসব হওয়ার পরে রক্তমাখা গা নিয়ে যখন মা তার সন্তানটাকে জড়ায় দুধ পান করানোর ইচ্ছা পোষণ করে, আল্লাহ বললেন, আজরাইল যাও, তুমি এই মায়ের জানটা কবজ করো। আজরাইল বললেন, আল্লাহ, আমার কাছে বড় মায়া লাগছে এই সময়টা, আমার কাছে বড় মায়া মায়া লাগছে, মায়া। 2 নাম্বার, সাদ্দাত যখন নিজের জান্নাত তৈরি করে, সব কাজ যখন কমপ্লিট হয়ে যাওয়ার পর সাদ্দাত এবার বলতেছে, যা একটা ঘোড়ার উপর সওয়ার হয়ে যখন তার জান্নাতের গেটের মধ্যে মাত্র 1-2টা পা রাখছে ঘোড়া, 2টা পা গেটের বাহিরে, 2টা ভিতরে, আল্লাহ বললেন, যাও সাদ্দাতের জান নিয়ে আসো। আজরাইল বলে, আল্লাহ, সাদ্দাত তোমার তৈরি জান্নাতেও যাইতে পারবে না, সে নিজের তৈরি জান্নাতের মধ্যে একটু যাক, আমার বড় মায়া লাগছে। আল্লাহ বললেন, আজরাইল রে, ওই যে সমুদ্রের মধ্যে একটা কাঠখণ্ডের উপর মা সন্তান প্রসব